হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম বৃহস্পতিবারের একটা নতুন ব্লগ। কালকে ছিল বুধবার, কিন্তু কালকে শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি। আজকে সকালবেলায় কিন্তু একদম রান্নাবান্না দিয়েই শুরুটা করলাম, কারণ বৃহস্পতিবার পুজোর চাপ আছে। এছাড়াও বরকে কিন্তু এখন সকালবেলা টিফিনে ভাতই দিচ্ছি, কারণ যেহেতু অত্যন্ত গরমে ও রুটিটা খেয়ে না ঠিক ও বলছে আমার ডাইজেস্ট হচ্ছে না, রাতে এসে কিছু খেতেও চায় না। তাই ভাবলাম একেবারেই গরম গরম পাতলা মাছের ঝোল ভাত আর ফ্রিজে পাট শাক কেটে রেখে দিয়েছিলাম, সেটাই করব। পাট শাক আমার চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে আজকে চিংড়ি মাছ নেই। যদি বাড়ির সামনে আসে তাহলে অবশ্যই দেব। পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আমি এখানে পাট শাকটা বসিয়ে দিলাম। পাট শাক হয়ে যাওয়ার পরই কিন্তু মাছের ঝোলটা করব। রান্নাবান্নার সাথে সাথে ওদিকে এক গামলা কাঁচাও ভিজিয়ে দিয়েছে। মেয়ের স্কুল ড্রেস থেকে শুরু করে, যেহেতু কালকে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, সেগুলো কিন্তু সব গরম জলে ভিজিয়ে দিয়েছি। রান্না করতে এখন বেশ টাইম লেগে যায়, কেন বলো তো, একটু একটু করে রান্না করি আর ঘরে গিয়ে স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসে থাকি, এতটাই গরম। সন্ধেবেলার দিকে কিছুটা বৃষ্টি হলেও তবু আজ সকালে এত গরম পড়েছে বলার বাইরে। না পারছি ঘরে থাকতে, না পারছি বারান্দায়। ছাদে গেলে তো মনে হচ্ছে তিরিং বিরিং করে লাফিয়ে চলে আসি। গাছের ফুলগুলো পর্যন্ত যেন তো শুকিয়ে যাচ্ছে। জানো তো, এই গরমকালে আমার বাপের বাড়িতে পাট শাক শসার তরকারিটা একদম ম্যান্ডেটারি ছিল। আমার বাবা পিওর বাঙাল, ভীষণ শাক পাতা কচু এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসতো। তাই শ্বশুরবাড়িতে যখনই আমি পাট শাক করি না কেন, আমার কিন্তু বাবার কথা বড্ড মনে পড়ে। তোমাদেরও কি এরকম কারোর সঙ্গে হয়? যদি হয় কমেন্টে অবশ্যই জানিও। এখানে কিন্তু কাতলা মাছ নিয়েছি প্রায় 6 পিসের মতন। তোমরা কে কে কাতলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমিও কাতলা মাছ খেতে ভালোবাসি, তবে এই পাতলা ঝোলটা আমার ঠিক ভালো লাগে না, কারণ মাছটা একটু বয়স্ক। এই মাছটা দই কাতলা বা গন্ধরাজ কাতলা হলে জাস্ট জমে যেত, কিন্তু বর আবার গরমে পাতলা ঝোল ছাড়া যে কিছুই খাবে না। তাই ওর জন্যই পটল আলু দিয়ে পাতলা ঝোল। আমার আর মেয়ের হলেই হলো, ওরকম কোনো ব্যাপার নেই। যেহেতু পাট শাকটা করেছি তাই আমার আর কোনো কিছুই লাগবে না। কথা বলতে বলতে আমার এদিকে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। এবারে গ্যাস ট্যাস মুছে নেবো, ওদিকে ভাতটাও নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। এই দেখো আমার পাতলা ঝোলটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। ওই যে শাশুড়ি দিয়েছে মোরলা মাছ, মানে যেটা শুটকি মোরলা আছে, সেটা চচ্চড়ি। তো এবার আমি স্নান করে পুজো টুজো দিয়ে সোজা চলে যাবো নিচে। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। আজ আসি, বাই।